আমার জীবনটা যে দিন দিন করতোয়া নদীর লাগান হয়ে গেল। নাম ডাক ঠিকই আছে, কিন্তু কেউ টাইমই দেয় না। আর বউটাও মরে গেল জুয়ান কালে, খালি থুয়ে গেল এক নবাব সিরাজউদ্দৌলা, যাই সারা রাত ধরে বিড়ি টানে আর সারাদিন ধরে ঘুম পারে। এখনো মনে হয় ঘুম পাড়তিস ওপর হয়ে। কিরে, ঘুমোর থেকে তুই উঠবু নাকি তোকে আবার ঘুমোর থেকে ওঠার জন্য নাস্তা দেওয়া লাগবি? তোমার এই ডেলি ডেলি ভাগটা আমার আর ভাল লাগে না আব্বা। তুমি কি সকাল হবার দাও না? চিল্লি করার জন্য কি তুমি রেডি থাকো? আর মানুষ প্রতিদিন সকালে উঠে একটা ভালো মুখ দেখে, আর আমি এমন একটা মুখ দেখি, এই মুখ যদি কোনো বিজ্ঞানী দেখলো নি, ওরও নেটওয়ার্কের টাওয়ার ভেঙে গেল নি। তুমি সকাল সকাল আমার সাথে কি শুরু করছা? আর তুমি কিসের নাস্তা দেবো আমাক? আমি তো কিছুই বুঝে পারছি না তোমার কথাবার্তারা। তোর সাথে কথা কয় কি আমাকে আবার শিখা লাগবি? তাহলে ক, আবার স্কুলত ভর্তি হই। গলার সাউন্ড তো বাই করছু 16 আনা, কামের সময় তো 1 আনাও নেই। 365 চাকরির ইন্টারভিউ দিলু, তার মধ্যে 400টাতে ফেল করছু। আর আমার তো সন্দেহ হয় তুই 365 পরীক্ষা দিবার গেছু, তার মধ্যে মনে হয় 300 দিন গাঞ্জাই খাবার গেছু। তুই তো পরীক্ষা দিবার যাস না, তুই যাস খালি গাঞ্জা খাবার। দিন যায় আর মানুষের ব্যবহার ভালো হয়, আর তোমারটা তো ভালো হওয়া দূরেই থাক, তোমার আরও ব্যবহার দিন দিন খারাপ হচ্ছে। তুমি ক্যাঙ্কা বাপ যে তোমার ছোলের সামনে তুমি গাঞ্জা খাওয়ার কথা কও? কোনো বাপ যদি তার ছোলের সামনে গাঞ্জা খাওয়ার কথা কয়, তাহলে কি সেই ছোল ভালো হবি না খারাপ হবি? তুমিই কও। বাপ রে বাপ, তুই জিঙ্গা করে করছু, মনে হচ্ছে তুই ধোয়া তুলসীর পাতা। তুই গাঞ্জা খাবু আর আমি কোলেই দোষ। তুই এত পেশাল না পারে লিয়ে তাড়াতাড়ি চাকরি ইন্টারভিউ দিবার যা। আমার মাথা গরম হলে কোলে কথার সাথে সাথে কুপানো খাবু। তো ভালো করে করছি, তাড়াতাড়ি যা। তোমার সাথে কথা কওয়ার জন্য মনে হচ্ছে আমার আল ঢসে যাচ্ছে। তোমার সাথে এত ফালতু কথা কওয়ারও আমার কোনো ইচ্ছে নেই। চাকরি ইন্টারভিউ দিবে যাবার করছা, চাকরি ইন্টারভিউ দিবে যাচ্ছি। বেশি কথা না কয়ে তাড়াতাড়ি 100 টাকা দাও। তোকে 100 টাকা দিতে দিতে 5 বিঘে সম্পত্তি বেঁচে গেছে শেষ। আমার তো মনে হয় তুই যদি আরো 300টা ইন্টারভিউ দিস, তাহলে আমার যা আছে তা তো যাবি, আমার বাপ দাদার গুলো বেচা লাগবি। তোর এই 100 টাকা লেওয়ার ফুরলো না। দেখি ধর 100 টাকা লে আর তাড়াতাড়ি ইন্টারভিউ দিবার যা, বেশি পেঁচাল পারিস না। তুমি প্রতিদিন 100 টাকা দাও আর 200 টাকার কথাই শুনেও। আমার তো আরো 100 টাকা করে লস হয়, তুমি তো সেটা বুঝো না। থাকো এখন, তাহলে বেশি কথা না কয়ে চাকরি ইন্টারভিউ দিবে কেন? কি রে দোস্ত, আচ্ছু? বাপ রে বাপ, মানুষ গাঞ্জা খায় দিন দিন ফকির হয় রে, আর তুই মনে হয় বড় লোক হচ্ছু। কোট প্যান্ট জুতে লাগে আচ্ছু গাঞ্জা খাবের। তুই গাঞ্জা খায় যায় কি বিটিভি নিউজ করিস নাকি রে? এলে দুঃখের কথা আর কোষ না দোস্ত। তুই তো জানিসই আমার বাপ খালি চাকরি চাকরি করে। আমার বাপক যে আমি বুঝে বেরি পাই না যে আমার ভিতর চাকরির কোনো প্রতিভাই নাই। আমার ভিতর তো খালি গাঞ্জা খাওয়ার প্রতিভা। তো প্রতিদিনই একই ভাগটাই আমার সাথে করে, চাকরি ইন্টারভিউ দিবে যা, চাকরি ইন্টারভিউ দিবে যা। সেই জন্যে আজকেও বাড়াচ্ছি চাকরি ইন্টারভিউ দিবের। তে যাওয়ার সময় ভাবনো যে যাচ্ছি যখন এক টান গাঞ্জা খাইয়েই যাই, চাকরি দিবে যায় তাও মাথাটা ঠান্ডা থাকবিনি। সেই জন্যেই আনু দোস্ত। উই এলে কি কয়, উই তো জুস খায়ে হুঁশেরে ফেলে দেয়। উই আবার গাঞ্জা খেয়ে যাবি চাকরি ইন্টারভিউ দিবে, তাহলে তো ওর সাথে সাথে 14 গোষ্ঠীর বন্ধু মান সম্মান ডুবে ধুয়ে আসবি না। এলে তো করবে দেওয়া যাবি লয়, তাহলে তো আমার সব দোষ হবি। এ দোস্ত, তুই একটা কাম কর, তুই আগে যে চাকরি ইন্টারভিউ দিয়ে আয়, তারপরে তো মন মতো করে গাঞ্জা খেলে মনি। দোস্ত, তুই আগে চাকরি ইন্টারভিউ দিয়ে আয় যা, তারপর তো খিলে মনি। তুই এখন এটি মিশে ভিট ভাট করিস না, তুই তাড়াতাড়ি যা। ওহো, আবহাওয়া তো খুব একটা ভালো দেখিচ্ছি না। এটা তো আমার গাঞ্জা না খিলেন এর ধান্দা। দাঁড়া, গাঞ্জা তো আমি আজ খামই। শিষ্য হয়ে গুরুর সাথে টক্কর দিস, আর চিনতে করে হোক গাঞ্জা আমি খামই। কি রে দোস্ত, তুই কি করছু উল্টা পাল্টা মিশেই? আমি তো চাকরি ইন্টারভিউ দিয়েই আনু রে। সেই ইন্টারভিউ দিছি দোস্ত, আজকে সেই ইন্টারভিউ দিছি। একেবারে এই চাকরি আমার কনফার্ম হয়ে যাবি মনে কর। সেই জন্যই তো মনের আনন্দে তোর সাথে গাঞ্জা খাবার আনো।
তুই আমাকে লে কি করছু উল্টো পাল্টা? এক বাসি কি খাসু নাকি তুই? ও এই কথা, তুই আমাকে আগে কবু নে যে তুই চাকরি ইন্টারভিউ দিয়ে এলু, তাহলেই তো তোকে আর উমকে করে কই না দোস্ত। আমি আরো করছি তুই গান যাকে চাকরি ইন্টারভিউ দিবে যাবু, তোর যদি মাথা ঠিক না থাকে তাহলে তো তোর আর চাকরি হবি না। আমি তো তোর ভালোই চাই, আমি কি তোর খারাপ চাতে পারি? তে আয় দোস্ত আয়, মনে কিছু করিস না, একসাথে বসে থেকেই গান জাগায় আয়। দোস্ত আমার তো আজ গাঞ্জা খাওয়া বেশি হয়ে গেছে বুঝছু, আমার তো খালি গাও মাথা ঘুরিচ্ছে। তুই আসার আগেও এক স্টিক খাসি, আবার তোর সাথেও এক স্টিক খানো, মাথা খালি চক্কর মারিচ্ছে দোস্ত, খালি চক্কর মারিচ্ছে। কি করমু আমি তো আর বুঝে পারিচ্ছি না দোস্ত। তোর কি গাঞ্জা খায় মাথার তার ছিঁড়ে গেল নাকি রে? তুই কি করছো এলো উল্টা পাল্টা? আমার মাও মরার পর থেকে আমার বাপ এখন পর্যন্ত কোনো বিয়ে করেনি, কিন্তু আমার বাপ কষে আমার বাপ যদি এবার বিয়ে করে তে সানি লিওন কি করবি? আমার মাথার তার ছিঁড়ছে না তোর মাথার তার ছিঁড়ছে? আমি তো কি কই আর তুই আমাক কি কোস? আমি তো করছি আমার মাথা ঘুরিচ্ছে, গাঞ্জা খাওয়া বেশি হয়ে গেছে, আর তুই তো দেখি তোর বাপের মাথা ঘুরেচ্ছু। তুই কি করছু? তোর কি মাথা ঠিক আছে নাকি তাই ক? তুই এগলে কি আজে বাজে কথা কোস? তোক তো আমি কোনোই, আমার বাপ আমার কথা দিছে যে এইবার টেডি জাঙ্গে নামাইনি দেখে আমার বাপ এবার আন্দোলন করবি। আমি সব কিছু বুঝতে পারছি, গাঞ্জা বেশি কেন আমি আর লিসে বেশি হলো ওর। ওর সাথে তো বেশিক্ষণ থাকলে ওর বাপের মাথা ঘুরেচ্ছে এখন, মিটছে না পর আমার মাথাও ঘুরেবি, ওর সাথে আর বেশিক্ষণ থাকা হবি না। এ দোস্ত আমি বুঝছি তোর বাপ আন্দোলন করবি, তোর বাপ ছানিলে অনেক বিয়েও করবি। এখন কথা হচ্ছে আমার বাড়ির মেলা কাম আছে, আমার এখন বাড়ির যাওয়া লাগবি, না হলে বাড়ির গেলে ঝাঁটা আর সামটা দিবি আমাক। এখন তুই বাড়ির যা, আমও বাড়ির চলে গেল, তোর সাথে কথা হবি আবার কালকে, বুঝতে পারছু? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তো আচ্ছা, তুমি ইন্টারভিউ দিবের, তুমিই তো সেই নাটবিহীন বল্টু, তে তোমার আসতে এত দেরি হলো কে বাবা? স্যার এলে কি ঠিক হচ্ছে আপনি কোন? আমি আছি ইন্টারভিউ দিবের আর আপনি আমাকে এলে কি করছেন? সাকিব খানের তৃতীয় বউকে, সেটা তো সাকিব খান নিজেও জানে না, আমার বাপ কেমনে জানবি? আরে তুমি এগলে কি করছা? এটি সাকিব খান আবার কুত থেকে আলো? আমি তোমাক করছি, তোমার এত দেরি হলো কে? আর তুমি আমাক কি করছা এগলে? স্যার এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সাকিব খানের যদি তৃতীয় বিয়েই না হয়ে থাকে তাহলে তৃতীয় সোল আসবি কুত থেকে? সোল কি প্লে স্টোরতে ডাউনলোড করবি? কি ব্যাপার? আমি প্রশ্ন করি এটা, উই আমাক উত্তর দেয় আর এটা। এর কি মাথার তার তু সেরা আছে নাকি, নাকি আবার জিন টিন ধরছে? কি জানি, কিছুই কমা বুঝে পাচ্ছি না। তে দেখি ভালো করে কথা কই, তাও যদি বুঝে। তে বাবা শোনো, এগুলো সব কিছু বাদ দাও, তুমি তো ইন্টারভিউ দিবে রাচ্চা, তে তোমার রেজাল্টের সার্টিফিকেটগুলো আমাকে দাও, আমি আনা দেখি। স্যার আপনি ভালো করে করছি, আপনি কোলে এখন লিমিট ক্রস করে ফেলে দিচ্ছেন। আমি আমার বাপক যা কোলে কয়ে দেবো যে আপনি আমার বাপের জাঙ্গা খুলে লিবে চাচ্ছেন। এই শালার ঘরের শালা, তুই বাড়িতে যা, তোর ইন্টারভিউ আমি আজ লিমো না। তুই এটি ইন্টারভিউ দিলে আমার মাথা বন্ধ তুই নষ্ট করে দেবু। তুই তোর বাপক যায় কি কবু ক, তুই তাড়াতাড়ি অফিস হতে পারা, না হলে আজ তোর একদিন কি আর আমার একদিন কি দাঁড়া। কি রে বস, ভাত খাবু না? আর তুই যা চাকরি ইন্টারভিউ দিবার গেছলু, ইন্টারভিউ তোর ক্যাঙ্কা হলো? এইবার কি চাকরি টাকরি হবি, নাকি আগের লাগান আবারও ফেল করবু? কি হলো আব্বা, তুমিও কমা দেখি সগলির লাগান উল্টা পাল্টা কথা করছো আমাক। আমার ক্রাশকে পরিমণি হবার যাবি, আমার ক্রাশ তো সানি লিওন। আমার হিসেবের খাতা তো কোন দিনে ভুল হয় না। আমি তো জানি যে কত বড় ভালো চল, ওই তো কিছু একটা করছেই। ওর কথাবার্তার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে
তুমি কিছু একটা করছে। এখন সত্যি কথা না বের করা পর্যন্ত তো ধুবের বেরিচ্ছি না, কিছু না একটা ব্যবস্থা তো আমার করাই লাগবি। দাঁড়া দেখিচ্ছি তোকে এবার। ইয়ে বাবা, আমি তো জানি তুমি আমার গণ্যমান্য একটা সোল, তুমি কোনো কিছু করতে পারো। তোমাকে আমি সকালে 100টা টাকা দিনু, তুমি ওই 100 টাকা দিয়ে ফল কিনে খাসা, চানাচুর কিনে খাসা, বিস্কুট কিনে খাসা। তুমি তো আজে বাজে জিনিস খেতেই পারো না। আমার তো তোমার ওপর পুরো বিশ্বাস আছে বাবা। তোমাকে এই ভুলভাল নিউজগুলো কে দেয় আব্বা? আমি কে ওই 100 টাকা দিয়ে ফল কিনে খামো? আমি কৃষক চানাচুর বিস্কুট কিনে খামো? এগুলো কি ভালো মানুষ খায় তুমি কও? আমি তো ওই 100 টাকা দিয়ে গাঞ্জা কিনে খাসি। আমি তো জানি যে তুই টাকা দিয়ে গাঞ্জা কিনে খাসু, খালি সত্যি কটাটা তোর মুখর থেকে বার করার দরকার আসলো। আমি তো কষ্ট করে টাকা দিই আর তুই সেই টাকা দিয়ে গাঞ্জা কিনে খাস। দাঁড়া, আজ তোর একদিন কি আর আমার একদিন কি। ও মা, ও বাবা, ও আব্বার গাঞ্জা খাম না, আব্বার গাঞ্জা খাম না। কি করবো আব্বা কও? গাঞ্জা খাইয়ে কুল পাই না, চাকরি করবো কখন? Run.